আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জাপানি বিজ্ঞানী কোরআনের একটি আয়াত খুঁজে পেলেন এবং সেই আয়াত তিনি গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন, যা পরবর্তীতে সেই আয়াতের গবেষণা সবার সামনে তুলে ধরেছিলেন। কোন সেই আয়াত, যে আয়াত সত্যি আমাদের মনের মধ্যে দাগ কাটতে বাধ্য করবে? পাথরের মতো কঠিন হৃদয়ে গলানোর মতো যথেষ্ট ক্ষমতা রাখে এই আল কোরআন। পবিত্র গ্রন্থ আল কোরআন একটি জীবন্ত মোজেজা এবং মানবজাতির জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ হতে রহমত স্বরূপ, যা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। কোরআনে অনেক অলৌকিক ঘটনা বর্তমানে আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়, যা প্রমাণ করে যে এটি সত্যি আল্লাহ তাআলার বাণী। এই বরকতময় গ্রন্থের কিছু আয়াত এতই শক্তিশালী যে এই আয়াতগুলো পৃথিবীর সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহান খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় ইসলামের শত্রু ছিলেন এবং তিনি শুধুমাত্র কোরআনের একটি আয়াতের কারণে ইসলামে ফিরে এসেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন পবিত্র কোরআনের সূরা তোহার একটি আয়াত পড়ে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো মাবুদ নেই, তাই তোমরা শুধুমাত্র আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। সূরা তোহা আয়াত 14। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন, তখন তিনি বুঝতে পারলেন নিশ্চিতভাবে এই বাণী মহান আল্লাহ তাআলার পক্ষ হতে নাজিলকৃত। এরপরেই তিনি ইসলাম গ্রহণ করেন। শুধু তাই নয়, তার হাত ধরেই ইসলামের সোনালী যুগের সূচনা হয়েছিল। হযরত ওমরের খেলাফত সময় ছিল ইসলামের সর্বশ্রেষ্ঠ সময়। আল্লাহ তাআলার বাণী কোরআনের এই আয়াতগুলো এমনই অসীম শক্তি ধারণ করে। সম্প্রতি জাপানি এক বিজ্ঞানীর ঘটনা পুরো ইন্টারনেট জগতে ব্যাপক প্রচারিত হচ্ছে, যেখানে তিনি বলেছেন যে তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেছেন যে তিনি ইসলাম ধর্ম এই জন্য গ্রহণ করেননি যে তিনি ইসলাম সম্পর্কে ব্যাপক পড়াশোনা করেছেন, বরং কোরআনের মাত্র একটি আয়াত পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিজ্ঞানীর নাম ডাক্তার আতসুশি কামাল আকুদা। ডাক্তার কামাল আকুদা তার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ ধর্মহীন অবস্থায় এবং আল্লাহর সাথে কোনো প্রকার সম্পর্ক ছাড়াই কাটিয়েছেন, কিন্তু এখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার আগের জীবন সম্পর্কে ডাক্তার কামাল আকুদা বলেন, এতদিন আমি নানা ধরনের অন্যায় ও পাপের মধ্যে ডুবেছিলাম। আমি আমার জীবন এবং সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে উদাসীন ছিলাম। ইসলাম গ্রহণের আগের জীবন ছিল গর্বরতায় পরিপূর্ণ। আমি সত্য থেকে অনেক দূরে ছিলাম। ডাক্তার কামাল আকুদা সত্য ধর্মের অনুসন্ধানে দীর্ঘদিন খুঁজে বেরিয়েছিলেন। তিনি তার সারা জীবন সত্যি ধর্মের সঠিক অনুসন্ধান করে কাটিয়েছেন। অবশেষে তার কলেজ জীবনের 6 বছরের একটি গবেষণাপত্রে তিনি কোরআনের একটি আয়াত দেখতে পান, যা তাকে স্তম্ভিত করে দেয়। কোরআনের এই বিশেষ আয়াতটি আল্লাহ তাআলা কর্তৃক মানবজাতির সৃষ্টির সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে পচা দুর্গন্ধযুক্ত কাদামাটি থেকে তৈরি শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি। সূরা আল হিজর আয়াত 26। ডাক্তার কামাল আকুদার চিন্তার জগৎকে গভীরভাবে নাড়া দেয় এই আয়াত। এই আয়াত তাকে ইসলাম সম্পর্কে আরো গভীরভাবে জানতে আগ্রহী করে। এই আয়াত দ্বারা ইসলামের একটি সৌন্দর্য তার সামনে প্রকাশিত হয়, তা হচ্ছে ইসলামের প্রত্যেক আদম সন্তান সমান মর্যাদাপূর্ণ। প্রত্যেক আদম সন্তানকে একই উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে। এই আয়াত পড়ার সময় তার মাথায় এই চিন্তা আসে যে যেহেতু প্রতিটি মানুষ সৃষ্টির মূল উপাদান একই, তাই এখানে কেউ কারোর চেয়ে বেশি মর্যাদাপূর্ণ নয়। তাই কোনো মানুষ অন্য মানুষের উপরে অহংকার বা গর্ব করতে পারবে না। অত্যন্ত আনন্দিত হয়ে ইসলাম গ্রহণ করলেন তিনি। ইসলাম গ্রহণ করার সময় তিনি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা দিয়েছিলেন, এই সেই মুহূর্ত যখন আমি ইসলামে প্রবেশ করছি। আমি বিশ্বাস করি এটি আমার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ। ডাক্তার কামাল আকুদা বর্তমানে একজন মুসলিম। তিনি জাপানের কিউ ইউনিভার্সিটিতে পলিটেকনিক্যাল সিস্টেমের একজন প্রফেসর হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি একজন পার্ট টাইম ইসলামের দায়ী হিসেবে কাজ করছেন। তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং ইসলাম ধর্ম গ্রহণে মানুষকে আগ্রহী করে তোলেন। সুবহানাল্লাহ। তো গাইস, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন। আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন।